তুমিও কি আমার মতো একজন লেজি স্টুডেন্ট? তুমিও কি আমার মতো একটা পড়া পড়ে শেষ করে পরবর্তীতে তার রিভিশনের অভাবে সেই সেম পড়াটা ভুলে যাও? এত কিছুর পরেও তুমি চেষ্টা করো একজন লেজি জিনিয়াস হয়ে ওঠার। এই সব কথাগুলো যদি তোমার সাথে মিলে যায়, তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। এই ভিডিওতে আমি তোমাদের সাথে কয়েকটা ট্রিক্স শেয়ার করব, যার মাধ্যমে তোমাদের পড়াশোনা খুবই ইন্টারেস্টিং লাগবে এবং রিভিশন প্রসেসটাও খুবই এফর্টলেসলি করতে পারবে। বাই দ্য ওয়ে, এই ভিডিওতে যে ট্রিক্স গুলো বলবো সেগুলো কিন্তু একদমই ওয়ার্ক করবে না যদি তোমার কালকে এক্সাম হয়ে থাকে। এগুলো একটা লং টার্ম, অ্যাটলিস্ট 3 মাস আগে যদি পরীক্ষার তুমি এগুলো ইউজ করে থাকো তাহলে এগুলো কাজ করতে পারে। যাই হোক, চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট ওয়ান ইজ দ্য এক্সপ্লেইন টু ফিউচার ইউ ভয়েস অর ভিডিও মেমো। এই ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে সেটা হলো, ফার্স্টেই তোমরা যেই সাবজেক্টটা পড়ছো তার একটা নির্দিষ্ট টপিক সিলেক্ট করতে হবে। দেন সেই টপিকটা তোমার ক্লাস টিচার হোক বা তোমার অনলাইন টিচার হোক, যেখান থেকেই হোক, প্রথমে নিজেকে ভালো মতো সেই টপিকটা ক্লিয়ারলি বুঝতে হবে। তারপরে তুমি যেটা করবে, ভালো মতো টপিকটা বোঝার শেষে তুমি তোমার ফোনের ক্যামেরা অন করবে অথবা ভয়েস রেকর্ড অন করবে, যে তুমি সেটা নিজেকেই নিজে বোঝানোর মতো করে সেই ভয়েস বা ভিডিওটা রেকর্ড করবে। দেন ওটা তুমি পরবর্তীতে দেখার জন্য সেভ করে রাখবে। এবার পরে যখন তুমি কোনো ফ্রি টাইমে স্ক্রলিং করছো বা ফোনে অন্য কিছু করছো, তখন তুমি ওই ভিডিওগুলো আবার চেক করবে। তোমার যদি ফোনে স্টোরেজের সমস্যা থাকে তাহলে তুমি ওই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে প্রাইভেট করে রাখতে পারো, বা তুমি যদি চাও তোমার ওই ভিডিওগুলো তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে, তাহলে ইউটিউবে আপলোড করে আনলিস্টেড করে রাখতে পারো, দিয়ে ফ্রেন্ডসদের কাছে ওই লিঙ্কটা শেয়ার করতে পারো, তাহলে তোমার ফ্রেন্ডসরাও তোমার ওই ভিডিও দেখতে পাবে। এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে আমি কিছু ফিজিক্সের, গ্রাফসের ভিডিও, তারপর লিমিটিং বিক্রিয়ার ভিডিও, এরকম অনেকগুলো ভিডিও বানিয়ে ইউটিউবেই আপলোড করে রেখেছি, যেটা আমি পাবলিকলি শেয়ার করেছি এবং সেইটার প্লেলিস্ট আমি আই বাটনে অ্যাড করে দিয়েছি, তোমরা চাইলে সেটা দেখতে পারো। এরপরে যে টপিকটা বলবো সেটা হলো দ্য মেন্টাল লোকেশন লক, অর্থাৎ একটা পড়া একই জায়গাতেই বারবার রিভিশন দেওয়া। এই কথাটা বলার আগে একটা কথা বলিনি, তোমরা মেবি অনেকেই শুনেছো চুইংগাম খাওয়ার কথা। অর্থাৎ একটা নির্দিষ্ট ফ্লেভারের চুইংগাম যদি তোমরা আজকে পড়তে বসে খাও এবং পরের দিন পরীক্ষাতে গিয়েও যদি ওই সেম ফ্লেভারের চুইংগাম খাও, তাহলে তোমার আগের দিনে পড়াটা মনে পড়ে যায়। এরকম একটা কথা নিশ্চয়ই তোমরা অনেকেই শুনেছো। আমরা সাধারণত সবাই পড়তে বসি একটা নির্দিষ্ট জায়গাতে, সেটা হলো আমাদের পড়ার টেবিল। তো এই ক্ষেত্রে তোমার কাছে যে টপিকটা একটু কঠিন লাগে, সেই টপিকটা রিভিশন দেওয়ার জন্য বা প্রথমে পড়ার জন্য প্রথমে তুমি একটা জায়গা, আলাদা একটা জায়গা সিলেক্ট করো। দেন ওইখানে বসে তুমি ওই কঠিন টপিকটা পড়ো। দেন পরবর্তীতে তুমি ওই সেম টপিকটাই যেইখানে আগে প্রথমে পড়তে বসেছিলে সেইখানে বসেই রিভিশন করো। তাহলে তোমার একটা ভালো রকমের মেমোরি ক্রিয়েট হবে। অর্থাৎ তুমি খুব ইজিলি ওই টপিকটা ভালো মতো রিভিশন করতে পারবে এবং তোমার মনের মধ্যে অনেকটাই গেঁথে থাকবে টপিকটা। সো দ্য নেক্সট ওয়ান ইজ মাই ফেভারিট ওয়ান, কোয়েশ্চেন বম্বিং। এই ক্ষেত্রে তুমি যেটা করবে, পড়তে বসার টাইমে একটা নির্দিষ্ট চ্যাপ্টারের কয়েকটা লেসন, যেমন 1 থেকে 4টা পর্যন্ত লেসন প্রথমে চুজ করো। দেন 10 মিনিটের একটা টাইমার ঘড়িতে সেট করো। তারপরে ওই যতগুলো পেজ আছে সবগুলোর মধ্যে থেকে তুমি অনেকগুলো কোয়েশ্চেন সিলেক্ট করার ট্রাই করো। অনেকগুলো বলতে এমন এমন কোয়েশ্চেন যেটা পরীক্ষাতে আসবে না, তুমি 100% শিওর। ইনফ্যাক্ট সেইগুলোও তুমি কোয়েশ্চেন হিসেবে নোট করে নাও। এইবার 10 মিনিট পার হওয়ার পরে তুমি যতগুলো কোয়েশ্চেন লিখেছো সেইগুলো সিলেক্ট করার পরে বইটা ফার্স্টে বন্ধ করো। দেন তুমি একটা একটা করে কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া শুরু করো। দেখো তুমি কতগুলো পারো। এবার যেগুলো পারবে না সেগুলো স্টার দিয়ে রাখো এবং পরবর্তীতে ওইগুলো আবার রিভিশন করো। টপিকটা হলো এন্ড অফ পেজ প্রেডিকশনস। এইটা সবচেয়ে ভালো ওয়ার্ক করে সহপাঠ, বাংলা ফার্স্ট পেপার, তারপর ইংলিশের ক্ষেত্রে যেগুলো লিটারেচারের চ্যাপ্টার আছে ওইগুলোর ক্ষেত্রে। এইটার ক্ষেত্রে তোমরা যেটা করবে সেটা হলো, প্রথমে একটা পেজ পড়ো। দেন সেই পেজটার শেষে যেটা লেখা আছে তার ভিত্তিতে পরের পেজে কি কি থাকতে পারে সেটা নিজের মাইন্ডে আনার চেষ্টা করো। চিন্তা করার চেষ্টা করো যে হ্যাঁ এইটা আছে, তাহলে এরপরে হয়তো স্টোরিটা এরকম একটা দিকে যাবে বা এরকম ধরনের হবে। এটা নিজের মাইন্ডে আনার চেষ্টা করো। ভুল হলেও কোনোই সমস্যা নাই, কারণ তুমি যদি এইভাবে পড়ো তাহলে তোমার ওই স্টোরিটা সম্পর্কে একটা ভালো ধারণা চলে আসবে এবং খুব ইজি একটা ট্রিক এটা অ্যাক্টিভ রিকলের। এই ট্রিকটার মাধ্যমে যদি তোমরা বাংলা বা সহপাঠ এইগুলো পড়ো তাহলে তোমাদের পড়ার টাইমে রিভিশন হয়ে যাচ্ছে। সো দ্য নেক্সট টপিক ইজ ইঙ্ক স্যাবোটাজ। এই ক্ষেত্রে তোমরা যেটা করবে সেটা হলো, তুমি ধরো একটা টপিক পড়ছো,
সেই টপিকের কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড অর্থাৎ কিওয়ার্ড বলতে পারো, একটা টপিকের যতগুলো কিওয়ার্ড রয়েছে সেগুলো ধরো খুব একটু কঠিন ধরনের, সেইগুলো তোমরা যেটা করতে পারো একটা ডার্ক কালার দিয়ে সেগুলো হাইলাইট করতে পারো। ডার্ক কালার বলতে যেমন মনে করো ডার্ক পার্পল, সবচেয়ে বেস্ট যেটা ওয়ার্ক করে সেটা হচ্ছে একটা গ্রেইশ, কোনো গ্রেইশ কালার বা ডার্ক ইয়েলো কালার, এইগুলো তোমরা ইউজ করতে পারো, যার কারণে ওই ডার্ক কালারের কারণে তোমার ব্রেন সেই ওয়ার্ডগুলোকে অনেক ভালোভাবে মনে রাখবে। এই ইঙ্ক সাবোটাজ টেকনিকটা আমি আমার ক্লাস 7-এ প্রচুর পরিমাণে ইউজ করেছি এবং ট্রাস্ট মি এটা খুব ভালো ওয়ার্ক করে। এরপরের টপিকটা হলো আমার সবচেয়ে পছন্দ, সেটা হচ্ছে এরর প্ল্যান্টিং। এটার ক্ষেত্রে কি করতে হবে আমি তোমাদের বলছি। ফার্স্টে তোমরা যখন ক্লাস নোটস বানাবে তখন তোমরা ইচ্ছা করে এমন একটা কিছু ওয়ার্ড বা কোনো একটা লাইন ইচ্ছা করে ভুল লেখো। এর মানে এই না যে ভুল এমন লিখবে যে যেটা দেখে সঠিক মনে হয়, না, বরঞ্চ এমন একটা ভুল লেখো যেটা দেখলে মনে হয় যে না এখানে তো মনে হচ্ছে একটু কেমন অন্যরকম লাগছে, মানে যেন আমাদের ব্রেনটা ইজিলি বুঝতে পারে যে না এখানে কিছু একটা ঝামেলা আছে। এমন কিছু ভুল তোমাদের ক্লাস নোটসে লিখে রাখো। দেন তুমি যখন বাড়িতে এসে ওই নোটসটা রিভিশন করবে, ট্রাস্ট মি তুমি ওই ভুলটা ভুল এইটা নিজেকে নিজে কনফার্মেশন দেওয়ার জন্য তুমি তোমার বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার বলতে যেই চ্যাপ্টারের ওই নোটসগুলো সেটা বারবার উল্টে বই থেকে খুঁজে বের করার চেষ্টা করবে আসলে এটা ভুল না সঠিক, আর এর মাধ্যমে তোমার ওই চ্যাপ্টারটা একবার রিভিউ করা হয়ে যাবে। বছরের শুরু থেকে আমি বায়োলজির ক্ষেত্রে এই ট্রিকটা এত পরিমাণে ইউজ করেছি যে আমার মোটামুটি বায়োলজিতে ভালো রকমেরই রিভিশন হয়ে গেছে। তোমরাও চাইলে এই ট্রিকটা ইউজ করতে পারো, আমাকে জানিও এই ট্রিকটা তোমাদের কেমন লাগলো, কারণ এটা আমার সবচেয়ে ফেভারিট ট্রিক। সো দ্য লাস্ট ওয়ান ইজ রিভার্স টিচিং। এই ট্রিকটা আমি সবচেয়ে বেশি ইউজ করি ফিজিক্সের ক্ষেত্রে। এটার ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হলো, মনে করো তোমার অ্যান্সার একটা টপিকের আসল অ্যান্সারের সাথে মিলছে না, তাহলে তোমাকে যেটা করতে হবে, তুমি যে অ্যান্সারটা দিয়েছো সেই অ্যান্সারটা কেন সঠিক হতে পারে সেটার পিছনে তোমার যুক্তিগুলো রেডি করো। এবার তোমার যখন সকল যুক্তির লিস্ট হয়ে গেছে তখন প্রত্যেকটা যুক্তির পিছনে কেন তোমার যুক্তিগুলো ভুল সেইটার আবার যুক্তি নতুন করে দাও। এবার তাহলে তোমার কাছে 2 রকমের যুক্তি আছে, ঠিক আছে? এটা কিছুটা একটা ডিবেটের মতো, রাইট? যাই হোক, এইবার যখন এই যুক্তিগুলো রেডি হয়ে যাবে তখন তুমি ইজিলি বুঝতে পারবে ঠিক আছে তাহলে আমার উত্তরটা ভুল। আর এইভাবে পড়ার কারণে তোমার যেটা ভুল উত্তর এবং সঠিক উত্তর দুইটাই মনে থাকবে, এবং এর কারণে তোমার সঠিক উত্তর যেটা সেটা তোমার খুবই ভালো মতো মনে থাকবে, এবং তুমি যদি আবারও সেম ভুলটা করতে যাও তাহলে তোমার ইজিলি মনে পড়ে যাবে যে না আমি তো ভুল। এই ছিল আজকের ভিডিওতে কয়েকটা ট্রিক। তোমাদের এই ট্রিকগুলো কেমন লাগলো এবং কোনটা কোনটা তুমি ট্রাই করতে যাচ্ছ সেইগুলো কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, এবং এই ভিডিওর নেক্সট পার্ট চাও কিনা সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি এখানে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আরেকবার। সো বাই গাইস।